এটা হচ্ছে শীতলের পানি। তো আমি শীতলের পানিতে এখন নেড়ে চেড়ে দেবো। দিয়েছি হচ্ছে লবণ, মরিচ, হলুদ আর হচ্ছে পেঁয়াজ। তো আমি এখন ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নেব। তো আমি এখন ধুয়ে রাখা এখানে দেখি শাক আর তক পাতা রয়েছে, আমি এগুলো দিয়ে দেব। তো দেওয়ার পর আমি কিন্তু এর আগে হচ্ছে দেখি শাকগুলো অনেক পরিষ্কারভাবে ধুয়ে নিছি, দেওয়ার পর পানিতে রাখছি আবারও। তো আমি এখন ওগুলো সবগুলো দিয়ে দেব। এখানে হচ্ছে আমি তক পাতা কম দিচ্ছি। তক পাতা দেওয়ার কারণ হচ্ছে একটু টক হলে দেখি শাকের স্বাদটা অন্যরকম আসছে। তো আমি এখন নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে। তো আমি আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আমি হচ্ছে অ্যাড করব এখন হচ্ছে আম দিলে হচ্ছে স্বাদটা আসে এখানে। আমি হচ্ছে তো আমি দেখে দেব। দেখে দেওয়ার পর দেখে এখানে দেখি শাকগুলো পরিপূর্ণভাবে সিদ্ধ হচ্ছে। সিদ্ধ হওয়ার পর আমি এখন এটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দেওয়ার পর আমি দেখব যে লবণ পরিমাণ মতো হয়েছে কিনা। তো দেখলাম পরিমাণ মতো হয়েছে। তো আমি এখন হচ্ছে রান্নাটা তুলে নেব। তুলে নেওয়ার পর দেখেন কত সুন্দর কালার, কারণ এই দেখি শাকে টক আর মিষ্টি অ্যাড করা আছে। তো খেতে অনেক মজা হয়েছে, কালারটা অনেক সুন্দর, খেয়ে দেখবেন।